কখনো কি ভেবেছেন যিনি ছিলেন স্বয়ং ঈশ্বরের অবতার, যিনি কুরুক্ষেত্রে যুদ্ধ পরিচালনা করেছিলেন, তারই মৃত্যু কি সত্যি এক অসাধারণ শিকারীর তীরে হয়েছিল, নাকি এর পেছনে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ? কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধীরে ধীরে অহংকারে ডুবে যায় যাদব বংশ। একদিন কিছু যুবক এক ঋষিকে প্রতারণা করেন। তিনি অভিশাপ দেন এক লোহাদণ্ড জন্ম দেবে যা ধ্বংস করবে পুরো যাদব বংশ। অভিশাপ সত্যি হয়। লোহাদণ্ড গুঁড়ো করে সমুদ্র ফেলা হলো, সেই গুঁড়ো থেকে জন্ম নেয় লোহা ঘাস। একদিন মদব অবস্থায় যাদবই সেই ঘাস তুলে নিজেদের মধ্যেই শুরু করে ভয়ঙ্কর হত্যাযন্ত্র। সবকিছুই শেষ হয়ে গেলে কৃষ্ণ একা চলে যান বনের দিকে। তিনি জানতেন পৃথিবীতে তার লীলা শেষ। এক শিকারী জড়া দূর থেকে কৃষ্ণর জর্জরে পত্তল দেখে সেই ভাবে এটা একটা হরিণ। সে তীর ছোড়ে আর সেই তীরে মৃত্যু হয় কৃষ্ণের গায়ে। কৃষ্ণ তখন বলেন, এটা তোমার দোষ নয়, এটা কর্মফল। কারণ পুরো জন্মে সেই শিকারী ছিল বালি, যাকে রাম গোপনে তীর ছুড়ে হত্যা করেছিলেন। অর্থাৎ কৃষ্ণের মৃত্যু ছিল নিয়তি, দুর্ঘটনা নয়।